আমাদের প্রতিপক্ষ ভাইরা যদি বলে আমরা আগামী সংসদ নির্বাচিত হয়ে কোরআনের পার্লামেন্ট রচনা করব, মানব রচিত আইনকে দলবের আইনকে লাঠি মেরে ছড়ে ফেলে দেব, এই প্রত্যাশা যদি এই ওয়াদা যদি করতে পারে, আমরা জামাত ইসলাম আন্দোলন করতে চাই না, আমরা মাঠে ঘাটে রাত্রিতে আপনাদের বিরক্ত করতে চাই না, আমরা তাদেরকে তাদের পাল্লায় আমরা তাদের পক্ষে আমরা ভোট দেবো। কথা বলেন ঠিক কিনা? জামাত ইসলাম ক্ষমতায় যেতে চায় না, মন্ত্রী মিনিস্টার হতে চায় না, বাংলাদেশ জামাত ইসলাম চায় আমাদের জমিনে কোরআনের পার্লামেন্ট রচনা করার জন্য। আমাদের কাজটা যদি বিএনপির ভাইয়েরা করে, আওয়ামী লীগের ভাইয়েরা করে, জাতীয় পার্টির ভাইয়েরা করে, অন্য যে কোনো দলেরা করে, আমরা তাদের সাধুবাদ জানাবো। কিন্তু তারা তো সে কথা বলবে তো দূরের কথা, বরং তারা বলে আমরা শরিয়ায় বিশ্বাস করি না। যারা বলে শরিয়ায় বিশ্বাস করি না, এদের পক্ষে যদি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা রোজা রাখেন, আপনারা হাজুল হারামাইন, আপনারা তাহাজ্জুদ গুজার, এরপরে তাদের পিছু তৈরি করেন, আপনার নামাজের 1 পয়সা দাম আছে, আপনার হজের 1 পয়সা দাম আছে, আপনার রোজার 1 পয়সার দাম আছে। যারা শরিয়া আইনকে বিশ্বাস করে না, আপনি ভোট দিবেন তাদেরকে, আপনি তাদের বিরুদ্ধে স্লোগান দেবেন, আবার আল্লাহ ঘরে দেয়া আপনি নামাজ পড়বেন, এটা হতে পারে না। আমাদের এক মুহতারাম আলেম বলেছেন আমরা আল্লাহর তৈরি জান্নাত চাই, কিন্তু আল্লাহর তৈরি আইন চাই না। আল্লাহর তৈরি আইন না মেনে আল্লাহর জান্নাতে যাওয়া কি সম্ভব? যদি সম্ভব না হয়, আমার কবরে আমাকেই যেতে হবে, আপনার কবরে আপনাকেই যেতে হবে। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাসূল দাঁড়িয়ে বলবে ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, হে আল্লাহ, এই ৯২% মুসলমানের দেশে আমার কোরআনকে তারা পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছিল। কোরআনের কোন আইন তাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোথায় প্রতিফলন হয় নাই। এই নামধারী উম্মতের বিরুদ্ধে আমি আজকে মামলা দায়ের করলাম। রাসূল যদি সেদিন আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, উপায় সম্ভাবনা আছে?